সালাতুল ঈদুল ফিতরের আগে সদকা দিয়ে যারা মানুষের মুখে, গরিবের মুখে, অসহায় সম্বলহীনের মুখে হাসি ফোটাবে, স্বয়ং আল্লাহ তাদের পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটা বীজের মতো। একটা বীজ, আল্লাহ এখানে তুলনা করেছেন একটা বীজ, যেই বীজের 7টি শস্য উৎপন্ন করে, আবার ওই 7টি শস্যের ভিতরে 100 করে দানা রয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং ঘোষণা করেছেন, আমরা যদি এই সদকাতুল ফিতর আনন্দ চিত্তে আদায় করি তিনি আমাদেরকে পুরস্কার দেবেন। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকাতুল ফিতর আদায় করতে হবে মর্মে ইরশাদ করেছেন। সহিহ বুখারী যাকাত অধ্যায়ের 1503 নম্বর হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন قال فرض رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরি সাআম মিন তামির আও সাআম মিন শাঈর আলা আল্লাহিল আবদি ওয়াল হুর ওয়াল উনসা ওয়াদ যাকারা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন وأمر بها أن تؤدى إلى خروج الناس للصلاة। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, প্রত্যেক স্বাধীন, প্রত্যেক আজাদ, নারী পুরুষ, আকেল বালেগ, বিবেক সম্পূর্ণ সব মুসলিমকে সদকাতুল ফিতর খেজুর অথবা জব, খেজুর অথবা জব 1 সা পরিমাণ আদায় করা ফরজ করে দিয়েছে। এটা আদায় করার জন্য বলেছেন সলাতুল ফিতরের নামাজে যাওয়ার আগে। তাহলে এই ফিতর আদায় করতে হবে। এখন আমাদের সরকারিভাবে ফিতরা ধার্য হচ্ছে কত ভাই? সর্বনিম্ন হচ্ছে 110, সর্বোচ্চ 2805 এটা ধার্য করা হয়েছে। এখন সদকাতুল ফিতর আদায়ের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি উপাদান বলেছেন, তার মধ্যে 5টি উপাদান হচ্ছে সবিশেষ গ্রহণযোগ্য। 1 নম্বরে হচ্ছে জব, 2 নম্বরে গম, 3 নম্বরে খেজুর, 4 নম্বরে কিশমিশ, 5 নম্বরে হচ্ছে পনির। তাহলে খেজুর, কিশমিশ, পনির, জব এই 4টা দিয়ে আদায় করলে 1 সা পরিমাণ দিতে হবে, আর গম দিয়ে আদায় করলে আধা সা পরিমাণ। এখন 1 সার ওজন ধরা হয়েছে 2 কেজি 40 গ্রাম। এখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে 4 মাযহাবের 4 ইমামের আকসার মতামত হলো খেজুর দিয়ে, সবাই খেজুরকেই প্রাধান্য দিয়েছেন। এবং ইমাম শাফি সরাসরি বলেছেন খেজুর হতে হবে আজওয়া খেজুর। এখন জনমনে প্রশ্ন জাগে, 1 কেজি খেজুর এখন আমাদের বাজারে প্রায় 1600 টাকা আজওয়া, 1 কেজি কিশমিশ প্রায় 850 টাকা, আর 1 কেজি গম কত ভাই? 60 টাকা। তাহলে রাসূল বলেছেন খেজুর, কিশমিশ, পনির, জব 1 সা, গম আধা সা। এর ব্যাখ্যা হচ্ছে রাসূলের জামানায় আধা সা গমের মূল্য হতো 1 সা খেজুরের সমান। তৎকালীন মদিনায় গম উৎপন্ন একেবারেই ছিল না বলেই চলে। কিন্তু এখন তো আপনি শুধু গম দিয়ে দায় সারা হবেন তা নয়, বরং বলা হয়েছে যেটা সর্বোচ্চ আপনি সেটা আল্লাহর রাস্তায় দান করেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেই ক্ষান্ত হননি, বরং তিনিও সর্বোচ্চ দানশীল ছিলেন। সহিহ বুখারী 1902 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন
قال كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود في رمضان حين يلقاه جبرائيل عليه الصلاة والسلام হাদিস শরীফে এলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের মানুষের ভিতরে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রমজানুল মুবারকে জিবরাইল আলাইহিস সালাম যখন তার সাথে সাক্ষাৎ করতেন তিনি আরো অধিক দানশীল হয়ে যেতেন সুবহানাল্লাহ তাহলে রাসূল কি শুধু আদেশ করেছেন নাকি নিজে প্র্যাকটিক্যাল বাস্তবে আমল করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ভাই শুধু আদেশ করেন নাই বলা হলো তিনি সবচেয়ে দানশীল ছিলেন সেজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সঙ্গে সঙ্গে রাসূল বলতেন ইয়া বেলাল উনফিক ফি সাবিলিল্লাহ বেলাল আল্লাহর রাস্তায় তুমি দান করো বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ দান করার মতো আমি বেলালের কাছে কোনো কিছু নাই স্বর্ণ রৌপ্য জব গম খেজুর কিশমিশ থেকে শুরু করে কাপড় চোপড় কিছুই নেই কি দান করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল কাফেলা আসে মুসাফিররা মরুভূমির ভিতর দিয়ে যে কাফেলা আসে সেই কাফেলার লোকদেরকে এক গ্লাস পানি যদি খাওয়াও আল্লাহর রাস্তায় কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ দানের এত বড় ফজিলত বলা হলো সদকাতুল ফিতরের এত বড় ফজিলত বলা হলো মহান আল্লাহ তাআলা তার বান্দাকে উৎসাহ দিচ্ছেন মৌসুমী আমল একেবারে দিয়ে দিয়েছেন রমজান তো শেষ হয়ে গেল আজকে শেষ আল্লাহ পাক সূরা বাকারা 274 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররুন ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তিনি বলেন যারা দান করে যারা খরচ করে যারা সদকাতুল ফিতর আদায় করে গোপনে করে প্রকাশ্যে করে রাতে করে দিনে করে মহান আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার সবচেয়ে পুরস্কার হলো কাল কঠিন কিয়ামতের ময়দানে তার কোনো টেনশন থাকবে না সে চিন্তিত হবে না তার কোনো টেনশন নাই দুনিয়ার জমিনও তার কোনো টেনশন থাকবে না সে যদি গোপনে প্রকাশ্যে রাতে দিনে সব সময় দান করেই যায় কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইরা আমার সেজন্য সদকাতুল ফিতর গরিবের হক গড়িমসি করার কোনো সুযোগ নাই কম দিবেন কেন বেশিটা দেন আল্লাহ তো আমাদের অন্তর দেখতেছে কম দিয়েন না 110 টাকা হিসাব করিয়েন না একটু বাড়াই দেন খেজুর তো মরিয়ম আছে আজর আছে আম্বর আছে সুকরি আছে নুজামি আছে খিদামা আছে না কত রকমের খেজুর 400 500 600 800 1200 1600 কিসমিসও 3 প্রকারের আছে ফনিরও কয়েক রকমের আছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বেশিটা আল্লাহকে দেখান একটু বেশিটা দেখেন কম দিন না যদি বেশি দেন আল্লাহ আপনাকে বেশি দিবে বলেন না যদি আপনি বেশি দেন কে বেশি দেবে সহিহ জামে তিরমিজি 2905 নম্বরের একটা হাদিস عن نبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول اللهم أعطي منفقا خلفا ويقول الآخر اللهم أعطي منفقا تلفا হাদিস শরীফে এলো আল্লাহ জমিনের দিন যখন শুরু হয় সূর্য যখন উদিত হয়ে যায় আল্লাহর রহমতের দুইজন ফেরেশতা দুই দিক থেকে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়ে যায় ডান দিকের ফেরেশতা তালাশ করে কে আল্লাহর রাস্তায় দান করে কে আল্লাহকে ভালোবাসে মজলুমের হাতে সাহায্য তুলে দেয় এতিমকে তাড়িয়ে দেয় না ধমক দেয় না নিজের সর্বস্ব উজাড় করে দিন শেষে আল্লাহর কাছে সে হাত তুলে ফরিয়াদ করে আয় আল্লাহ
আপনার এই গোলাম দান করলো, সদকা করলো, আমি দোয়া করি আপনি তার সম্পদকে বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। আর কেউ যদি দেয় না, ইয়াকুলুল আখর আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা, আল্লাহ তাকে সম্পদ দিল, সব দিল, কিন্তু সে ইচ্ছা করে বখিলতা করে, আল্লাহ রাস্তায় দেয় না, হাতকে সংকীর্ণ করে। ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য বদদুয়া করে বলে, আল্লাহ তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও, নাউজুবিল্লাহ। সম্পত্তি কবরে যাবে ভাই? আওয়াজ দেন না, সম্পদ কবরে যাবে? কবরে কি যাবে? আমল। মাশাআল্লাহ, কবরে কি যাবে? আমল যাবে। ইদা মাতাল ইনসান, হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মারা যাবে, আমলের সব রাস্তা বন্ধ, তিনটা রাস্তা খোলা। কয়টা রাস্তা? জনগণ কয়টা রাস্তা? তিনটা। সদকায়ে জারিয়া, একটা হচ্ছে এই যে সদকা দিবেন, সদকাতুল ফিতর বলেন, দান বলেন, এটা এক নম্বর হচ্ছে এটা। দুই নম্বরে ওয়ালাদুন সলিহা, নেককার সন্তান, আও ইলমিন নাফিয়া, উপকারী ইলম। এই তিনটা জিনিস খোলা থাকবে। আপনি যদি কোনো তলবে ইলমকে সারা বছর খাবার খোরাকি দিয়ে দেন, হাফেজ হওয়া পর্যন্ত অর্থ খরচ করেন, সে যতটুকু পড়বে, আপনি কবরে শুয়ে আছেন, আপনার আমল নামায় সে সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে, সুবহানাল্লাহ। এরকম বসে বসে সওয়াব পেতে রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখি। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, সেজন্য সদকাতুল ফিতর অবশ্যই আদায় করবেন। দুই নম্বর, পবিত্র ঈদুল ফিতর আগামীকাল, এটা আল্লাহর পক্ষ থেকে মহান নেয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। আসার পরেই দেখলেন লোকেরা দুটি উৎসব পালন করতেছে খুব ধুমধাম করে, একেবারে আনন্দ উল্লাস, খেলাধুলা, নাচা গানা সব। রাসূল জিজ্ঞেস করলেন কিসের উৎসব? তারা বলল, আমরা আমাদের পূর্ব থেকে এই উৎসব পালন করে আসছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে বড় দুটি উৎকৃষ্ট উৎসবের সুসংবাদ দেব? একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতর তো হচ্ছে বড় নেয়ামত। একটা মাস আপনি পরীক্ষা দিলেন, ট্রেনিং দিলেন, তার রেজাল্ট পাবেন ঈদের জামা, ঠিক না ভাই? ঠিক। তাকওয়ার ট্রেনিং, সততার ট্রেনিং, গরিবের ক্ষুধার্ত হলে যেই কষ্ট হয়, সে কষ্ট অনুধাবনের ট্রেনিং আপনি দিলেন। সিয়াম সাধনা করলেন এক মাস, সে এক মাসের কি রেজাল্ট, সেটা আপনি ঈদের নামাজের ময়দানে পেয়ে যাবেন। হয় আপনি মাসুম, একেবারে বেগুনা মাসুম হয়ে মায়ের কোলে আসবেন, না হলে আপনি আবার আগের মতো যেই সেই, ঠিক না ভাই? ঠিক। লোহাকে যতই পিঠায়, লোহা কি বলে? যেই যেই সেই। আমরা কি যেই সেই হিসেবে থাকতে চাই? চাই কি না ভাই? আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই। জোরে বলুন আমিন। আল্লাহ পাক যে বলল সূরা নাসের শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কেন বললো এই কথাটা? যে মানুষ থেকে আশ্রয় চাও, জিন থেকে আশ্রয় চাও। কেন এই কথা বললেন? কারণ আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে ঈদের দিন নামাজ শেষ হওয়ার সাথে সাথে জুয়া খেলার আসর করা হয়। এরপরে সাবান, বিস্কেট, আরো কত কিছু বাজি ধরে, তো রিং মারে, রিং এখান থেকে রিং মারে, রিং যদি সাবানে পড়ে, সাবান আপনার। বাজি আছে না নাই? জুয়া খেলা আছে না নাই? ফারকে গিয়ে সময় অপচয়, নামাজ বাদ, অনৈতিক কাজে আছে না নাই? সিনেমা আছে না নাই? আহারে কথা কেন, সিনেমা আছে না নাই? তাহলে কি লাভ হলো বলেন? এক মাসের সাধনা তাকওয়া কোথায় গেল? আপনার তাকওয়ার ট্রেনিং কোথায় গেল? জুয়া খেলা হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? সূরা মায়েদা 90 নম্বর আয়াত আল্লাহ একেবারে স্পষ্ট করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ওহে যারা ঈমান এনেছো শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া খেলা, তাস খেলা থেকে শুরু করে যত খেলা আছে, বাজির যত খেলা আছে, সব খেলা এখানে ইনক্লুড করা হলো, সব খেলা এখানে যুক্ত করা হলো। মদের কথা বলা হলো, পূজার বেদিন, মূর্তি পূজা সহ, প্রতিমা পূজা সহ এখানে ইনক্লুড করা হলো। তারপরে ভাগ্য গণনা, বেজির মাধ্যমে, বানরের মাধ্যমে যে হাত গণনা করা হয়, এই চারটি কাজ নিকৃষ্ট, অপবিত্র। এই কাজগুলো ছেড়ে দাও। কে বলেছেন? এই কাজ ছেড়ে দাও, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হতে পারবে। তাহলে দেখেন, ঈদের পরে, ঈদের পরে কেন, ঈদের দিন যে কাজ করা হয়, অথচ সেই কথাগুলো আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে বলে দিলেন। ওই কাজ ঈদের দিন করা হয়। মানুষেরা প্ল্যান করে, পরিকল্পনা করে, রমজান শেষ হতে না হতে একেবারে প্ল্যানের খাতা চূড়ান্ত হয়ে যায়, লিস্ট করে, সিনেমা দেখবো অমুক জায়গায়, সিনেমাতে এত খরচ করবো, এটা করবো, ওটা করবো, অমুক পার্কে যাব, পিকনিক করব, এই আনন্দ করব, ওই আনন্দ করব, ডিজে গান বাজাবো। যুবক ভাইয়েরা আমার, 10 থেকে 20 জন মিলে ট্রাকের উপরে বিশাল সাউন্ড বক্স দিয়ে আপনি যে গান বাজালেন, মানুষকে কষ্ট দিলেন, ইসলামকে জবাই করে দিলেন, আল্লাহর বিরুদ্ধচারণ করলেন, নবীর সুন্নতের বিরুদ্ধে গেলেন, নবী গানকে নিষিদ্ধ ঘোষণা করলেন, বললেন আমি গান বাদ্য নিষিদ্ধ করার জন্য দুনিয়াতে এসেছি, অথচ আপনি গানের আয়োজন করলেন। একেবারে রাস্তা দিয়া বিশাল সাউন্ড বাজিয়ে গান গেয়ে আপনি কি মুসলিম না মুসলিম, আপনি কি পরিচয় দিলেন জানি না। আপনি কি পরিচয় দিচ্ছেন? গান বাদ্য তো মুসলিমদের সংস্কৃতি নয়, ঠিক না ভাই? ঠিক যেরকম, ঠিক না ভাই? ঠিক। গান বাদ্য কাদের সংস্কৃতি? শয়তানের। যেরকম কার? শয়তান গান বাদ্য দিয়া মানুষকে প্রমোট করে, আকৃষ্ট করে। আর আল্লাহ পাক নামাজ, রোজা, জিকির, ইবাদত, তাহাজ্জুদ, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল দিয়ে আল্লাহর দিকে নিয়ে যেতে চায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি গান বাজাবেন? আজ এই জুমা থেকে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি যুবক হবেন, সমাজের আলো, সমাজের অন্ধকার আপনি হবেন না। সমাজ থেকে অন্ধকার আপনি দূর করবেন। সমাজে অন্ধকারের জায়গা হবে না। যেখানে কোনো মুসলিম যুবক থাকবে, সেই সমাজে কোনো অন্ধকার স্থান পাবে না, ঠিক কি না? আপনি সংস্কৃতির চর্চা করুন ইসলাম দিয়ে, গজল গান, হামদে বাড়ি গান, কত সুন্দর সুন্দর গজল আছে, আছে না নাই? আছে না নাই ভাই? কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মনটাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মনটাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আগামীকাল যোহরের সময় হয়তো দেখা যাবে এই মসজিদে একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন মুসল্লি, ঠিক না ভাই? ঠিক। এই দুঃখ কোথায় রাখে? এটা কেন? এটা তো হওয়া উচিত ছিল না। আপনি তো ট্রেনিং দিলেন, আপনি তো বললেন যে আমি সিয়াম সাধনা করতেছি আল্লাহর জন্য। আল্লাহ পাক তো বলছে সবকিছু দুনিয়ায় উপহার আদান প্রদানে ঘোষণা করে দিল, কিন্তু আসসাউমুলি ওয়ানা আজিজি বিহি জান্নাহ, রোজা আমার জন্য,
তার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। এজন্য প্রশান্তির জন্যই তো আমরা সাকিনা চাই। কি চাই ভাই বলেন না, কি চাই? সাকিনা, সাকিনা চাই আমরা, আল্লাহর রহমত চাই, আল্লাহর নাজাত চাই। সেজন্য এমন যেন না হয় যে একজন মুয়াজ্জিন, একজন ইমাম, একজন মুসল্লি। ইনশাআল্লাহ আপনারা নামাজে আসবেন তো? ইনশাআল্লাহ নামাজে আসবেন তো? আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। অবশ্যই আসবেন ভাইরা আমার। তাহলে অপছন্দনীয় কাজগুলো আমরা করবো না। জুয়া খেলা, তাস খেলা, বিভিন্ন বাজি ধরা, বাজি ধরে অনেক মানুষ ঘরে চাল নেবে, ডাল নেবে, সেটা শেষ। কত আগামীকাল কত সংসার যে বিচ্ছিন্ন হয়ে যাবে জানেন না আপনারা? কত সংসার যে বিলীন হয়ে যাবে। একটা জুয়া খেলা হবে, সেখানে এক ভাই এসে জুয়া খেলবে, প্রতিপক্ষ সব নিয়ে যাবে বাড়িতে, ঘরে যাবে, চাল নাই, ডাল নাই, বাচ্চা কান্নাকাটি করে, একটা পোশাক নাই, শুরু হবে ঝগড়া, ঝগড়ার এক পর্যায়ে তালাক, আছে না নাই? মারামারি হবে, খুন খারাপই হবে। জুয়া খেলা, তাস খেলা খুবই খারাপ জিনিস, নেশার চাইতেও ভয়ঙ্কর। এজন্য আল্লাহ সূরা মায়েদার 90 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিলেন যে এটা শয়তানের অপবিত্র কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে রহমত প্রাপ্ত হতে পারো, রহমতের ভিতরে থাকতে পারো। রহমতের ভিতরে থাকা মানে আপনি কি গ্যারান্টি সহ নিরাপত্তার সহিত থাকতেছেন, ইজ্জতের সহিত, বেজ্জতের সহিত নয়। এজন্য আল্লাহ সূরা মায়েদার 82 নম্বর আয়াতে আরেকটি কথা বলে আমাদেরকে একেবারে উৎসাহ দিলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এই ঈমানকে ওই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাহলে আমি আল্লাহ দুটো জিনিস তাদেরকে দেব দুনিয়ায়। একটা হচ্ছে নিরাপত্তা, নিরাপত্তার চাইতে আর কিছুই হতে পারে কি না ভাই? আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেয়, এর চেয়ে রহমত আর কিছুই হতে পারে না। আর দ্বিতীয়টা বলা হলো যে হেদায়েতের জন্য নবীরা ঘর থেকে ঘরে গেলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, জাতিদেরকে বললেন, ও আমার জাতি, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই হেদায়েতের দাওয়াত দিলেন। আর আল্লাহ সূরা মায়েদার 82 নম্বর আয়াতের শেষে বললেন, যারা নাকি ঈমানকে অপবিত্র কাজ থেকে হেফাজত করবে, হেদায়েতের মাকাম আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হেদায়েতের মাকাম আপনাকে দিয়ে দেবেন, এটা আল্লাহর ঘোষণা। আর সর্বশেষ হচ্ছে ঈদের জামাতে আসার আগে আমাদের করণীয় কাজগুলো। 1 নম্বরে আমরা কিছু খেয়ে আসব, কিছু মিষ্টান্ন জিনিস খেয়ে আসা সুন্নাত। এরপরে একেবারে পরিষ্কার পরিপাটি হব। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে আসো দোলার মতো সুন্দর পরিপাটি করে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে পরিপাটি পরিচ্ছন্ন, আমার যে জামা আছে অসুবিধা নাই, আমার যতটুকু অ্যাবিলিটি আছে, যে পোশাক আছে, আমি সেটাকে সুন্দর করে নিয়ে আসবো, ঠিক না ভাই? 3 নম্বরে তাকবীর আছে না নাই? তাকবীর আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে আসতে হবে। আর রাসূল সুন্নাত বলে দিয়েছেন, আসার সময় এক রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে যাবেন, তাহলে যেন আপনার উভয় রাস্তায় কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে, এবং আপনার পায়ের ধুলা জাহান্নামের আগুনকে যেন নিভিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরা তো দিয়ে দিবেন। ফিতরা কিন্তু ধরে রাখিয়েন না, নামাজের পরে ফিতরা দিলে আদায় হবে না। যেহেতু রাসূল বলেছেন, এমন কি এটাকে এত গুরুত্ব দেয়া হলো, যদি ঈদুল ফিতরের আগে কোনো নাবালক শিশু জন্মগ্রহণ করে, তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করা ফরজ, আদায় করতে হবে। তাহলে অবশ্যই আদায় করে দিবেন। যেহেতু রাসূল হাদিসে বলেছেন, আকেল বালেগ বিবেক সম্পন্ন স্থায়ী
মুকিম, আপনার বৃত্ত, চাকর, চাকরানি, দাস যারাই আছে অধীনস্থ, সবার জন্য আপনি দিয়ে দিবেন, সদকাতুল ফিতর দিয়ে দিবেন, এতে কোনো কার্পণ্য করবেন না। তাহলে ঈদের নামাজে এই কাজগুলো আমরা অবশ্য করব। খুতবা আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। সালাতুল ঈদুল ফিতরে আপনি আসবেন, এসেই আওয়াজ করবেন, কথা বলবেন। খুতবার যে মূল্যবান সময়, যে খুতবা শোনার জন্য ফেরেশতারা দাঁড়িয়ে যায়,